হ্যাঁ, আজ তৈরি করব ছানার লিকুইড পরোটা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি করব ছানার পরোটা। অনেক কিছুর পরোটাই তো খেয়েছেন, এখন এই ছানার পরোটা কিভাবে তৈরি করা যায় সেটা একবার খেয়ে দেখুন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিতে চলে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব মজার একটা রেসিপি, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি হাফ কেজি ময়দাটাকে প্রথমে একটু চেলে নেব। আর নিয়েছি 1 লিটার প্যাকেট আমুল গোল্ড দিয়ে আমি ছানা করে রেখেছিলাম, সেই ছানা জল ছেঁকে বের করে নিয়েছি। এটা আপনাদের দেখাইনি, কেননা ভিডিওটা তাতে অনেক বড় হয়ে যাবে, আমি করে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে ছানা, একটা বড় গাজর গ্রেট করে, ক্যাপসিকাম হাফ থেকে প্রায় 4 ভাগের 3 ভাগ, টমেটো একটা কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গ্রেটেড আদা হাফ টিস্পুন, চাট মশলা 1 চামচ, পরিমাণ মতো নুন এবং সামান্য চিনি, আর দিয়েছি হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টসকে আমি এখন মিশিয়ে নেব। আর এখানে 1 লিটার দুধের থেকে আমার 100 গ্রামের মতো হয়েছে ছানা, সেই ছানা সমেত আমি সব মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ মেশানোর পরে আমি কি করব, এখানে দিয়ে দেব জলটা প্রায় মোটামুটি ছানার বাটিতে 3 বাটি পরিমাণ আমার লাগে। একসঙ্গে জলটা ঢেলে দেবেন না, জলটা অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাতে হবে। এইভাবে মিশিয়ে একদম লাস্টে আমি দেব হচ্ছে হাফ চামচ পরিমাণের বেকিং সোডা নয়, পাউডার দিয়ে এটা রাখবো না, সব একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিব হাফ টিস্পুন মৌরিটা দিলে কি হয়, এই পরোটা টেস্টও খুব সুন্দর হয় এবং ডাইজেশন সিস্টেমে খুব ভালো হয়। আপনারা চাইলে মৌরির পরিবর্তে এখানে জোয়ানও দিতে পারেন। তো আমি মৌরিটাকে এখানে ব্যবহার করেছি। এইভাবে আমি একটি হুইস্কারের সাহায্যে বেটারটাকে খুব সুন্দর করে গুলে নেব। বেটারের কনসিস্টেন্সিটা একটু পাতলাই হবে, কেন খুব ঘন হবে না, তাইলে পরোটাটা খুব সুন্দর ক্রাঞ্চি এবং ক্রিসপি হবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে সুন্দর করে আমি প্রথমে গুলে নেব, নিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ রাখার প্রয়োজনও নেই। তারপর আমি কি করব, গ্যাসে একটি তাওয়া বা ফ্রাই প্যান বসিয়ে দেব, দিয়ে এটা গরম হলে আমি সামান্য পরিমাণের একটু তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিতেও করতে পারেন, আমি হোয়াইট কুকিং অয়েল সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তো যখন গরম হয়ে যাবে তখন তেলটা ব্রাশ করে দেব, দিয়ে তারপর আমি আবার এখন একটা হাতা বা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে আবার একটু নাড়বো, নেড়ে 2 হাতার মতো করে আমি এখানে এটা দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লো, একটু ঢেকে দেব 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত বা 3 মিনিট পর্যন্ত একটু ঢেকে রাখবো। তারপর এটা খুলে নেব। যখন দেখবো একটা পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন সামান্য একটু তেল এটার উপর দিয়ে আবার একটু ছড়িয়ে দেব, দিয়ে আবার খানিকক্ষণ পরে এটাকে আবার ও পিঠ উল্টে দেব। এইভাবে যখন 2 পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে রেখে নেব। এইভাবে ক্রমান্বয়ে দেখুন কি সুন্দর ক্রিসপি হয়েছে, পুরো ভাজা হয়েছে আর খুব সফট হয়েছে, আর খেতে তো অবশ্যই দারুণ লাগবে নিশ্চয়ই। তো এটা আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেরা ট্রাই না করবেন, ইউ উইল মাস্ট ট্রাই করে যখন দেখবেন খাবেন, তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এর গুণাগুণ বা স্বাদ কতটা। তো এইভাবে করে আমি সমস্ত পরোটাকে এক এক করে ভেজে তুলে নেব। যেহেতু এই পরোটার মধ্যে অনেক কিছু মশলা পড়েছে, সবজি অ্যাড হয়েছে, এখানে একটা কাজ করতে পারেন, আমি এখানে অনিয়ন গার্লিক কিছুই ব্যবহার করিনি, যেহেতু আমাদের এটা ভেজ। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচি করে দিতে পারেন, অথবা
আমি যে ছানা দিয়েছি সেটার পরিবর্তে আপনারা ডিম বা এগ ইউজ করতে পারেন। তো সেটা আপনাদের মতো করে আপনারা করে নিতে পারেন নন ভেজে করলে। আর ভেজে করলে আমি যেভাবে করেছি সেটাই আপনারা ফলো করবেন। তো এইভাবে করে তুলে রেখে দেবেন প্লেটে। তারপর আপনারা গ্রিন চাটনি অথবা মেয়োনিজ বা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন। যেহেতু এটার মধ্যে অনেক রকমের মশলা বা অনেক সবজি পড়েছে, এটার মধ্যে আর অন্য কিছুর তেমন দরকার নেই। তো আপনারা রোজ রুটি, লুচি, স্যান্ডউইচ, পরোটা এইসবে খাওয়ার হাত থেকে একটু অন্যরকম মুখের স্বাদ বদলাতে এটা একবার অবশ্যই আমার মনে হয় বানিয়ে দেখতে পারেন। আর খুব চটজলদি হয়ে যায়, খুব বেশি উপকরণের দরকার নাই। যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেটা আপনাদের সচরাচর রান্নাঘরে উপলব্ধ। কাজেই উপলব্ধ সবজি এবং ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে কম সময়ে এই রেসিপিটা আপনারা ঘরে অনায়াসেই তৈরি করতে পারেন। আর আমার মনে হয় গেস্ট অনারাও এই আইটেম বা টিফিন রেসিপিটা রাখলে খুব একটা মন্দ হবে না। তাই একবার আপনারা অবশ্যই ট্রাই করুন, করে কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাবেন। তাই নতুন এবং পুরনো সবাইকে আরও একবার স্বাগত, ধন্যবাদ জানিয়ে আমি আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি বা ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।